Allah deh. Ngalih lantas wana kan yung ngat wala. Allah akbar, Allah akbar, la ilaha illallah. Allah. Nam. Nam. Allah akbar. যাত্রী যারা আছেন সব বাইরে যাবেন। লঞ্চ যায় বেশি হলে তো লাস্টিং করবে না, কিনারের লোক সবার যাবেন। না এগুলো এলাকার পিছনের দিকে যান, অন্য কোনো নিয়ে যাবে না। পিছনের দিকে থাকে আগে বাড়ে যান। কর্ণফুলী 11 লঞ্চটি মাত্র নোঙর করেছে, সেই লঞ্চে যাত্রী শিফট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। লঞ্চের ভিতরে প্রচুর যাত্রী আমরা দেখতে পাচ্ছি। না মানুষ মারা যায় নাই, মানুষ আহত যাবে। সকল মানুষের দোয়ায় আমাদের এই জায়গা আছে। আমরা কোনোদিনও মনে করি না যে মাছ নদীতে আগুন লাগছে, আমরা উঠছি ঢাকার উদ্দেশ্যে। তো ওঠার পরে লঞ্চে 10:30টার দিকে বা 11টার দিকে এরকম হঠাৎ আমি টেবিলে ছিলাম, শুয়েছিলাম, একজন বলছে আগুন লাগছে। তো বেরোয় দেখলাম সবাই দৌড়াদৌড়ি করতেছে, পিছনে আগুন লাগছে, ওই ইঞ্জিনে আগুন লাগছে, ওখানে সবাই দৌড়াদৌড়ি করতেছিল আর অনেক ধোঁয়া। তারপরে এমন সময় হচ্ছে মানে এটা হচ্ছে কিনা জানতে চাইছিল লঞ্চটা। তো তখন হলো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ওনারা বলতেছে যে ইঞ্জিন কাজ করতেছে না, তো ইঞ্জিনটা চলতেছে না, লঞ্চ অটোমেটিক চলতেছে। তো আল্লাহর রহমত ছোট্ট এদিক থেকে ছিল, তো লঞ্চ বাতাসে এদিকে আইন না এখানে নামছে, মানুষ সবাই নিচে নামছে যে যাদের তারা পুরো করে নামার সময় অনেক মানুষ আহত হয়েছে এবং মানুষের অনেকে হাত পাও ভেঙে গেছে এবং অনেক শিশু আহত হয়েছে। ইঞ্জিনে আগুন ধরে গেছে, বুঝছেন, অতিরিক্ত হিটের কারণে। এরপরে এত ধোঁয়া হয়েছে, বুঝছেন, মানুষজন তো তাড়াহুড়া করে নামা কেউ লাভ দেয়। শেষ পর্যন্ত আর কি অনেকক্ষণ চেষ্টার পরে এরা লঞ্চ নিয়ন্ত্রণে আসছে। আগুন নিবানের পরে আর কি মানুষজনকে সবাইকে বলছে যে আপনারা লাভালাভি করেন না। তারপরেও অর্ধেকের মতো লোক লাভ দিয়ে নিচে পড়ে গেছে পানিতে, বুঝছেন। আমার নাম ইয়ামিন। লঞ্চের মধ্যে ধোয়া উঠা আছে আর লস ভর্তা আছে, বুঝলেন। কাকু মারছে মতো নেই এই লস যাত্রী আমরা নামাইছি, কিছু মানুষ যাত্রী লাভ দিয়ে পাবেন গেলাইছি, আমরা নামাইছি, নিচে নামাইছি, এবার উঠাইছি, আবার কইছি সাঁতরা দিন সমস্যা হবে না। কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। ইঞ্জিনও আমার ঠিক আছে, ইঞ্জিন চালানোর মতো উপযোগী আছে। এই জায়গা থেকে কার্গো থেকে হালকা আগুনের সূত্রপাত, এই জায়গা থেকে আগুন লাগছে, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের যাত্রীর কোনো ক্ষতি হয় নাই, আমাদের স্টাফেরও কোনো ক্ষতি হয় নাই। আমরা 11টা থেকে 8:20 সাড়ে আসছি কালীগঞ্জ ঘাটপাত মধ্যে ধরে। তারপরে আমরা এই যে বয়া নামে ডাউন একটা বয়া আছে, গ্রিন বয়া, ওখানে আসার পরে আমাদের টার্পুসের ধরে আগুন লাগে। টার্পুসের ধরে আগুন লাগার পরে আমরা তাৎক্ষণিক আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার ছিল এটাই আমরা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আসছি এবং জাহাজ কিনারে আনে মেরে দিচ্ছি। আমাদের আগুনে কোনো আহত হয় নাই, হয়তো তাড়াহুড়ো করার কারণে
যাত্রী কিছু ওই 5-6 জনের মতো যাত্রী ব্যথা পাইছে। হ্যাঁ, যাত্রীর নাম তো আমার নাম মোহাম্মদ শাহজালাল। কয়টার সময় ঘটনা ঘটছিল? আনুমানিক 10টা সাড়ে 10টা। এখন তো নিয়ন্ত্রণে আছে। জি, এখন সব কিছু নিয়ন্ত্রণ আছে। যাত্রী কীভাবে কী করতেছেন এখন যাত্রীগুলো? যাত্রীরা আমরা কর্ণপুলি 11তে দিয়ে দিতেছি। যে নদীতে লসে আগুন লাগে তাই আমরা দৌড়ে আইলাম, আয়া দেখি নদীর মানে লোক লস বৃষ্টির মতনে একজনে মানে বাঁচার জন্য মানে ইয়া করতে আসি করতে আমরা বাঁচার জন্য নামাইলাম, আস্তে আস্তে মানুষ নামাইলাম, অনেক মানুষ নামাইলাম। তারা এই লস আর মানুষ পরে লস আয়া সবাই মানুষ নিতে আছে। আগুন কীভাবে নিচ্ছে? আগুন আগুন মনে হয় হেরাই নিবাইছে, যে লসের মালিক যারা স্টক যারা হেরাই নিবাইছে। দুর্ঘটনা কেমন ঘটছে? দুর্ঘটনা কথা সকাল 11টা মানে আগুন লেগে ইঞ্জিনে আগুন ধোঁয়া উঠতেছে। আমি সাথে সাথে আইসা স্থানীয় লোকজনের সহায়তায় এবং লঞ্চের কিছু লোকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার সাহায্য করি। কিছু লোক আতঙ্কে দৌড়াদৌড়ি করে, তাদেরকে আমি হেফাজত নিয়ে আমার স্পিড বোর্ডে চিকিৎসার জন্য আমি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। কর্ণফুলী চাইল্ড লঞ্চটা থামাইয়া যাত্রী আংশিক যাত্রী ওঠাই লঞ্চে পাঠাই দেয়। বাকি লঞ্চ কর্ণফুলী 11তে চিকিৎসার যে ঢাকার উদ্দেশ্যে পাঠাই দিই। মোটামুটিভাবে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী 3 ভোলা থেকে ঢাকা যাচ্ছিল, প্রায় 400 থেকে 500 যাত্রী ছিল। এটা মাঝেশ্বর এলাকায় আসলে তাদের ইঞ্জিন রুমে হঠাৎ করে আগুন ধরে যায়। তখন তারা তাদের যে আগুন নিয়ন্ত্রণের যন্ত্রপাতি আছে বা ফায়ার এক্সটিংগুইশার, এগুলো দিয়ে তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করে এবং এই লঞ্চটি কর্ণফুলী 3 তারা তাৎক্ষণিকভাবে যে মাঝেশ্বর এলাকায় নোঙ্গর করে। পরবর্তীতে সংবাদ পেয়ে আমরা থানা পুলিশ এবং নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সবাই আসে তাদের যারা যাত্রী ছিল তাদেরকে সহায়তা করি। কর্ণফুলী 11 আসে, তাদের যাত্রীদেরকে কর্ণফুলী 11তে পরবর্তীতে ঢাকা পাঠানোর জন্য ব্যবস্থা করি। আমরা 10:50 সময় সংবাদ পাই যে আগুন লাগছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা রওনা দিই। আমরা এসে দেখতে পাই যে এখানে রুমে আগুন লাগছে এবং নির্বাক কম কার্যক্রম শেষ হয়েছে। লঞ্চের মালিক কর্তৃর সাথে আলোচনা করে জানতে পারছি যে আমাদের কিছু তার পড়ে গেছে, যা স্পটে এসে দেখি এটা ইঞ্জিন রুমের বাইরে আগুনটা ছড়িয়ে পড়েনি এবং যারা যাত্রী ছিল তাদেরকে আমরা 2টা লঞ্চে শিফট করেছি, কর্ণফুলী 4 এবং কর্ণফুলী 11 এবং বর্তমানে আরেকটি লঞ্চ এসেছে। সব যাত্রীরাই নিরাপদে আছে। এর মধ্যে আগুনের কারণে না, হুড়োহুড়ির কারণে 6-7 জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে প্রথমে নৌ পুলিশের মাধ্যমে যে নীলকমল পুলিশ ফাঁড়ি আছে ওখানে নিয়ে যাওয়া হয়। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনভলভ করি, তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, একটা মেডিকেল টিম রেডি রাখে এবং তারা বর্তমানে ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ঝাড়ার লোক আছে, এরা ঝাড়া দিতে আছে।